তোমরা স্বামী স্ত্রী একে অন্যের কি পোশাকের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। এই যে সাদা পোশাক, এই সাদা পোশাকে যদি আপনি আপনার কোথাও যদি আপনার দাগ লাগে আপনি দেখতে পাবেন না। আপনার যখন দাগ লাগবে আপনার করণীয় কি? করণীয় হচ্ছে দ্রুত এটাকে কি করা, ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা। পরিষ্কার করলে শেষ। দাম্পত্য জীবনে চলার পথে স্বামী স্ত্রীর মধ্যে কখনো কখনো তিক্ততা আসতে পারে না, কখনো কখনো মনোমালিন্য হতে পারে না। তো আপনার যখন মনোমালিন্য হবে ঠিক কাপড়ের মধ্যে ময়লা লাগার মতো, এখন আপনার করণীয় কি? দ্রুতই আপনার নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়া, একে অন্যকে ছাড় দিতে শেখা। অর্থাৎ স্ত্রীর সাথে স্ত্রীকে, আপনার স্বামীকে স্ত্রী কাউন্টার পার্ট মনে করবেন না, নিজের প্রতিদ্বন্দ্বী মনে করবেন না। ঠিক তেমন করে স্বামীও তার স্ত্রীকে তার উপরে জুলুম করবেন না, কেননা স্বামীদের সামনে স্ত্রীরা দুর্বল তারা। অতএব স্বামী গায়ের জোর দিয়ে স্ত্রীর উপরে যাতে কখনো জুলুম না করে, স্ত্রীর প্রতি যাতে জুলুম না করে। আল্লাহু আকবার। এজন্য স্বামী স্ত্রী এত একটি আপনার মহাব্বতের শব্দ, এত একটি প্রিয় শব্দ, এত একটি অত্যন্ত আপনার গভীর সম্পর্কের একটি শব্দ। সুবহানাল্লাহ। একে অন্যকে ভালোবাসতে শিখবে, একে অন্যকে শ্রদ্ধা সম্মান করতে শিখবে, একে অন্যের হকের দিকে খেয়াল রাখবে, কেউ কারোর প্রতি কখনো জুলুম করবে না, কেউ কারোর প্রতি অবিচার করবে না, একে অন্যকে সর্বদাই একে অন্যকে মনে প্রাণে ভালোবাসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যত বৃদ্ধি পাবে তত রব্বুল আলামিন খুশি হবে, আর তাদের মধ্যে যতই আপনার দূরত্ব বাড়বে তত শয়তান খুশি হবে। ইবলিস শয়তান দুনিয়াতে যত কর্ম করায় সবচেয়ে তার কাছে প্রিয় কর্ম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানো। চিন্তা করেন, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে শয়তান খুশি হয়, স্বামী স্ত্রীর মধ্যে আপনার ফাটল ধরলে শয়তান খুশি হয়। তো শয়তানকে আপনি খুশি করবেন? মোটেও না। সাবধান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 19 কি বলেছেন? ওয়া আশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীর সাথে সদাচরণ করো, তোমার স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে তোমরা স্ত্রীদের সাথে কি করো? কল্যাণ কামনা করো তাদের সাথে। আল্লাহু আকবার।